নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে 8টা বাজতে 15 মিনিট বাকি। তো আজকে একদম ঘুম থেকে লিট করে উঠা হয়েছে, না হলে কদিন যাবত একটু কিন্তু সকাল সকালে উঠছি। তো কি জানি ঘুমটা ভাঙলো না, তাই একটু লেট হয়ে গেল। আর উঠেই তোমাদের দাদাভাই এদিকে গেল ব্রাশ করতে। এমনিতে আবার তোমাদের দাদাভাইয়ের ফোন আসলো দোকানে যাওয়ার জন্য, একজন লোক আসলো, তো দোকানে যেতে লাগবে। তাই জন্য তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করে বেরিয়েও পড়লো। চাও খায়নি, বলছে এসে চাটা খাবে, কারণ লোকটা তো দাঁড়িয়ে আছে তাই জন্য। তো বললো একবারে যেহেতু দোকানে যাচ্ছে, তো সেই লোকটা মনে হয় কোনো কিছু নেবে, তার জন্য ফোনটা করলো। আর এদিকে তোমাদের দাদাভাই বলছে কি বাজারটাও নিয়ে আসবে। তো আমি ভাবলাম বাজারও করবে, এদিকে দোকানেও যাবে, তো সেই তো এখানে অনেকটা সময় লাগবে। এই ভাগে না হয় আমি আমার বেডরুমটাকে ক্লিন করে নিই। তাই জন্য ঘুম থেকে উঠেই দেখো আজকে কিন্তু আমার শুধু ইষ্টভূতিটা হয়েছে অতটুকুই, বাসি ঘরটার কোনো কিছুই ঝাড় দিইনি, কারণ একদম ভাবলাম ঘরটা যেহেতু পরিষ্কার করবো একবারই ঘরটা ঝাড় দিয়ে নেব। আর মুখ টুক তো ধোয়া হয়নি, তো তাই আগে দেখো ঠাকুরের নামটা নিয়েই সংসারের কাজে লেগে পড়লাম। আর দেখবে আমাদের গৃহিণীদের এরকমটাই হয়, এক হয় ঘুম থেকে উঠে আগে রান্না করে ছুটতে লাগে। আজকে যেহেতু বড় এখন বাজার করতে গেল, তো তাই ভাবলাম যে না, আগে আমি আমার ঘরটা গুছিয়ে নিই, তাহলে দেখবে কাজগুলো একটা টাইমের আগে শেষ করতে পারবো। না হলে না, এখন যদি আমিও এই ঢিলেমে করে রান্না করে যাই, ও আবার বাজার নিয়ে আসলে তারপর গিয়ে রান্না বান্না বসায়, তারপরে সেই ঘর দূর গুছানো, তাহলে দেখবে কাজগুলো কিন্তু একদম ঢিলেমের মধ্যেই পড়বে। আর কয়টা যে বাজবে, তার উপর আজকে বৃহস্পতিবার। আমি সবসময় চেষ্টা করি বৃহস্পতিবার দিনকে যেহেতু আমি মা লক্ষ্মীর ঘরটা বসে একটু তাড়াতাড়ি পুজোটা দেওয়ার জন্য, তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। তারপরেও বৃহস্পতিবার দিন একটু তাড়াতাড়ি করেই না আমি সংসারের কাজগুলো শেষ করার চেষ্টা করি। আর যেহেতু একা হাতে সব কাজগুলো করি, তো তাই জন্য একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজগুলো আমাকে ম্যানেজ করে নিই আমি। তো যাই হোক, এদিকে দেখো এবারে আমি এখন ওই সাইডে টিনগুলোও মুছে নিয়েছি, জানলাটাও পরিষ্কার করলাম দেখলেই, তারপর পাখাটাও মুছে নিয়েছি, নিয়ে এবারে বিছানাটাকে পরিপাটি করে নিচ্ছি। আর দেখবে বন্ধুরা, সকাল সকাল যদি একটু ঘর দোর গাছানো থাকে, সে যেন ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জি যেন কাজ করে। আর ঘরের মধ্যে পজিটিভ এনার্জিটা থাকলে নিজের শরীরের মধ্যেও যেন সেই পজিটিভ এনার্জিটা চলে আসে। কারণ আর সকাল সকাল ঘরটা গাছানো থাকলেও দেখবে একটা লোক আসলেও দেখলেও তো একটা কীরকম একটা ভালোও লাগে, যেন লোকটাও কি ভাববে ঘরটা গাছানো না থাকলে। আর একটা লোককে যখন ঘরটা গুছানো না থাকে ঘরে আসতে বসার জন্য বলতেও যেন কীরকমটা লাগে। তো যাই হোক, সকাল এখন তো লোকের বাড়ি অতিথি আসাটা যেন কমে গেছে, হুটহাট করে যে কেউ আসবে এরকমটা নেই। তারপরেও দেখবে কোনো দিন যেদিন ঘর দোর গাছানো থাকবে না, সেদিন তো কেউ না কেউ চলেই আসবে। তো যাই হোক, এদিকে দেখো আমি এবারে বিছানাটা তো আমি গুছিয়ে নিয়েছি, এবারে এই সাইডটাকে মুছে তারপর ওই যে চিপটাও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এদিকে দেখো এবারে এই টেবিলটাকে ভালো করে একদম মুছে নেবো এখন। তো তার জন্য দেখো টেবিলের ডাকাটা তুলে টেবিলটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি। তো আমি না কিছু করে তো সবসময় তোমরা দেখো আমি এই কাজগুলো করে রাখি, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে যেন আমার খুব ভালো লাগে। তোমরা তোমার কাজগুলো খুব পছন্দ করো, যে না দিদি তোমার এই কাজগুলো তুমি এইভাবে করো, খুব ভালো লাগে। তো তোমাদের এই কমেন্টগুলো পড়ে না আমি যেন একটা ভিডিও করতে যেন একটা নিজের মধ্যে একটা এনার্জি পাই। সেই যে ভিডিওগুলো, হয়তো আমার পরিবারটা এখনও ছোটো, হয়তো কোনোদিনও আরও অনেকটা বড় হবে। আজকে হয়তো আমাকে 100 জন 200 জন দেখছো, হয়তো একদিন আমাকে আরও 10,000 20,000 এরকম করে দেখবে, সে একটা মনে আশা হয় না? তো সেই আশা নিয়েই আমি এগুলো করছি। আর তো বললাম এই যে কতজন মিলে আমার কয়জনই মিলেই যারা আমার ব্লগটা দেখছো না, এতে আমি যেন খুব খুশি যে না তোমাদের কাছে তো আমার ব্লগটা ভালো লাগছে, আর তোমরা আমার ঘরের কাজবাজগুলো দেখতে পছন্দ করছো, সেইটা যে কি ভালো লাগে। তো তোমরা সবাই আমাকে কমেন্ট করবে, আমি যতটুকু পারি আমার সাধ্যের মধ্যে তোমাদের তো কমেন্টের উত্তরগুলো দেবই। আমার বিষয়ে কী জানার আছে তোমাদের, বা কি না আমার কাজ বলতে পারো কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে, সব কিছু তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো। কারণ দেখবে আমাদের জীবনে না শেখার কিন্তু আর শেষ নেই। ছোটো থেকে বড় যতদিন পর্যন্ত তোমার নাই হবে, সেই দেখবে আমরা একটা না একটা কিছু কিন্তু জীবন থেকে আমরা শিখি একজনের কাছ থেকে আরেকজন। তো তাই জন্য বললাম তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলবে, অনেক কিছু হয়তো আমিও জানি না এরকম। তো এদিকে দেখো এবারে ঘর দূর গুছিয়ে এদিকে আমার লাকি বেম্বু গাছগুলোর পাতাগুলোকে একটু মুছে দিয়েছি, দিয়ে এবার একটু জলও দিয়ে দিলাম, কারণ মাটিটা মনে হচ্ছে একদম পুরো শক্ত হয়ে আছে, তাই একটু জল দিয়ে দিলাম। তারপর এদিকে দেখো এবারে গডরেজটাও মুছে নিয়েছি, নিয়ে এবারে নিচটাকে ভালো করে একদম মুছে দিচ্ছি। দিয়ে কালকে এই দরজাটা না আর মোছা হয়নি, সামনের দরজাটা তো মুছেছিলাম, এটা আর মোছা হয়নি, তো তাই জন্য আজকে মুছে নিচ্ছি। তোমাদের বললাম না প্রত্যেক দিনই আমি কিছু করে কাজটা করে রাখি, তাই জন্য আমার কাজটা খুব সহজ হয়ে যায়, আর কাজের চাপটা একটু কম থাকে। তো এদিকে দেখো এবারে চলে আসলাম পেছনের রুমে, আলনাটা এখন গুছিয়ে নিচ্ছি। আর এই বালতির কাপড়গুলো আজকে ভাবছি কেচে দেবো, বাথরুমেও কাপড় আছে আর মিশিংয়ের মধ্যেও কিছু আবার কাপড় দিয়ে রাখলাম, তো ভাবলাম সবগুলো কাপড়ে আজকে ধুয়ে দেবো। তো এদিকে দেখো আলনার নিচটাকেও ভালো করে একদম
মুছে নিচ্ছি। এই সাইডটাও মুছে নিলাম, নিয়ে এবারে ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নেব। তো সকাল সকাল ঘরটা গোছাচ্ছি বলে তাই জন্য কিন্তু বাসি ঘরটা আমি আর ঝাড় দিইনি, না হলে তো উঠেই না। আমি ইষ্টপতিটা করে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকি। তো আজকে তো তোমাদের বললামই বর যেহেতু বাজারে গেল, তো তাই ভাবলাম যে নাই ফাঁকে এই সময়টার মধ্যে ঘরটা গুছিয়ে নিই, তাহলে বলতে পারো আমার একটা বড় কাজ শেষ। এবার বাড়িতে লোক আসুক বা আমার রান্নাঘরে একটু লেট হয়ে যাক, তারপরেও কোনো অসুবিধা নেই, আমার এই ঘরের কাজ তো কমপ্লিট বলো। তো এই যে সকাল সকাল ঘর দূর গুছানোর কাজটাও কিন্তু অনেকটা, তার উপর আবার ঘরটা একটু পরিষ্কার পরিপাটি করে রাখা, কারণ প্রত্যেক দিন যদি কিছু কিছু করে ক্লিন না করে রাখি না, আমি একদিনও তো ওগুলো করতেও পারবো না, আমার সেই শরীর অসুস্থ হয়ে যাবে। আর জানো তো আমি এইভাবে পারিও না, একদিনে যতটা চাপ নেওয়া ওইটা যেন আমি একদমই পারি না, কিছু কিছু করে রাখলে যেন আমার সুবিধা হয়। তো এদিকে দেখো ঘরটাকে পুরো ভালো করে ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এবারে দেখো কিছুটা সময়ের মধ্যে আমার ঘরটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, 30 মিনিট সময়ও কিন্তু আমার লাগেনি। দেখো কি সুন্দর আমি ঘরটাকে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, নিজের মনের মতো নিজের হাতে দেখবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারার, নিজের ঘরটাকে যে আনন্দ, নিজের সংসারটাকে গুছিয়ে রাখার যে একটা আনন্দ, সেটা যেন কোনো কিছুতে আর মিলে না, নিজের ঘর দেখতে যেরকমই হোক না কেন। তো দেখো চারিদিকটা সাজিয়ে গুছিয়ে বেশ কিন্তু ভালোই লাগছে, আর এখনও কিন্তু 9টা বাজেনি। তার মধ্যে আমার ঘরটোর গোছানো পুরোপুরি কমপ্লিট। তবে আমার মানি প্ল্যান্ট গাছটার মধ্যে একটু জল স্প্রে করে দিতে লাগবে, তো তাই জন্য আবার মনে হলো, তো আগিয়ে দিতাম তো এটা ভুলে গিয়েছিলাম, তাই জন্য এবারে দেখো মানি প্ল্যান্ট গাছটার মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছি। জলটা স্প্রে করে না দিলে না পাতাগুলো যেন একদম নেতিয়ে থাকে। আর এই যে দেখো পুরো গাছটার মধ্যে জলটা স্প্রে করে দিয়ে এবারে লাকি বেম্বুর এই পাতাটার মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছি। কালকে রাত্রিবেলা এবার গাছের গোড়াটার মধ্যে একটু জল দিয়েছিলাম। তারপর এদিকে তো আমার ওই ঘরের কাজ শেষ, তারপর চলে আসলাম এখন বাইরে এসে আমার চুলটা আশ্রিয়ে নিচ্ছি। এই যে নিজে একটু পরিপাটি হয়ে যাচ্ছি, কারণ সকাল সকাল দেখবে নিজেও যদি পরিপাটি না হয়ে থাকি ভালোও লাগে না। আমি তো যেভাবে এলোকেশি হয়ে থাকি সেইভাবে তোমাদের সামনে চলে এসে ওই যে সাজে গুজে ভিডিওর সামনে আসা, ওইটা তো আমার দ্বারা হবেই না। সকালবেলা যা চাপ থাকে, আজকে তো বড় বাজারে গেল বলে আমার, ওই জন্য আমি এই কাজগুলো করতে পারলাম। তো এদিকে দেখো চুলটা এবারে উপর করে একদম বেঁধে নিয়েছি। তারপর এদিকে ভাবছি চিরুনিগুলো একটু ধুয়ে দেবো, চিরুনিগুলো নোংরা হয়ে আছে। তো এই ঘরে এসে এদিকে দেখো আমি চিরুনিগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার না চিরুনি ময়লা হয়ে থাকলে ভালো লাগে না, আর বিশেষ করে আমার বর তো একদমই পছন্দ করে না। ওর চিরুনি আমার চিরুনি আলাদা, কিন্তু ওর চিরুনি দিয়ে আমি আবার মাঝে মধ্যে চুলটা আশ্রিয়ে নিই। ওর আবার চিরুনির মধ্যে যে চুল পেঁচিয়ে থাকে ওগুলো একদমই পছন্দ করে না। তো আমিও যখনই চোখে পড়ে এগুলো করে নিই, আর তো 2 দিন বাদে বাদে চিরুনিটা আমার পরিষ্কার করতে লাগে, না হলে আবার ওর বকাঝকা শুনবো, তাই তো চিরুনিটা আমি সবসময় পরিষ্কার করে রাখি, আমারও যেন নোংরাটা ভালো লাগে না। তারপর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই এখন চলে আসলো। এদিকে আমার ইন্ডাকশন ওভেনের মধ্যে বসিয়ে দিলাম চা, আর এদিকে এখন গ্যাসটা মুছছি। তার কারণটা এখন বলছি, যা তাড়াহুড়ো এখন করছি না, আর কি পরিমাণে যে আমার কাজের চাপ এখন তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এতক্ষণ যাবত তো আমার সংসারের কাজগুলো ঠিকভাবে হচ্ছিল, তোমাদের দাদাভাই আসলো, তারপর আমার যা এদিকে বললো আজকে নাকি নিরামিষ খেতে লাগবে, কারণ আমাদের তো অনুকূল ঠাকুরের আমরা দীক্ষিত, তো সেই আজকে আমাদের ঠাকুরের প্রয়াণ দিবস, তো তার জন্য আজকের দিন আমাদের নিরামিষ খেতে লাগবে। তো এটা তো আমি কালকে আর শুনিনি, আজকে এখন জাল হঠাৎ করে বলছিল, তো তোমাদের দাদাভাই ওটা জানেনি। তো সেই জন্য না কি পরিমাণে যে চাপটা লাগলো আমার শাশুড়ি মাও জানে না। তো সেই জন্য কী কার করবো, এদিকে তোমাদের দাদাভাই বাজারও করে নিয়ে আসলো। তোমাদের দাদাভাইকে যখন আমি শুনেছিলাম না, তখন আমি কিন্তু মাঝে একবার ফোনও করেছিলাম, তারপর ও আর ফোনটা ধরছে না আমি শোনার পর। তারপর কিছুক্ষণ বাদে তো ওই চলে আসলো, আর এখন তো আর কি হবে। তো আজকে যেহেতু প্রয়াণ দিবস আমাদের ঠাকুরের, তো সেই তো আমাদের নিরামিষ খেতে লাগবে, তাই জন্য দেখো তাড়াতাড়ি করে একদম, আমার তো তোমরা জানোই এদিকে সকালবেলায় ঘর দোর গুছিয়েছিলাম তোমরা দেখলেই। তারপর এদিকে বর বাজার নিয়েও চলে আসলো, এখন আমার রান্না বসাতে লাগবে, বর খেয়ে দোকানে যাবে, এদিকে আবার গ্যাস ট্যাস মোছা, সেই যে কী পরিমাণের চাপ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ওইদিকে চাও খেয়ে যায়নি, তাই জন্য ইন্ডাকশনটার মধ্যে চাটা বসিয়ে দিলাম, ওকে আমি এদিকে চাটা করে দিচ্ছি, আর এদিকে আমি এখন গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা জানোই আমার ব্লগে যারা তোমরা যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো, আমি যে প্রত্যেক শুক্রবারে নিরামিষটা খাই, আমি কিন্তু আগের দিনই একদম সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি করে রাখি, যাতে পরের দিনকে আমার অতটা চাপ না থাকে। বিশেষ করে শুক্রবার বাজার বার, আর আমি না অত কাজ তোমাদের বললামই একসাথে আমি করতে পারি না, আমার জন্য শরীর অসুস্থ হয়ে যায়। আমি কিছু কিছু করে আমি আমার মতো করে কিন্তু কাজগুলো করে রাখি, সব কাজই কিন্তু পরিপাটি করে করব, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে আমার, আবার নোংরামুখ হলে আমার জন্য ভালো লাগে না। কিন্তু আমি কিছু কিছু করে রাখি, ওই যে একসাথে টাল কাজ নিয়ে বসা ওইটা আমি করতে পারি না। তো সবসময় তো আমি বৃহস্পতিবার দিন দুপুরবেলায় নয়তো রাত্রিবেলায় করে রাখি, যাতে শুক্রবার দিন আমার চাপটা না থাকে। তো ওই যে ঠাকুরের প্রয়াণ দিবসের কথা তো আর আমার আগে জানা ছিল না কালকে, এখন আমি গিয়ে ঘর দোর গুছিয়ে নিয়েছি, ওই ঘরের কাজ টাজ করে এই ঘরে চুলটা আসলে যখন বাইরে থেকে আসলাম মুখটা ধুচ্ছি তখন গিয়ে শুনলাম। তো সেই তো আর তারপরে আর কি, তারপর তো এখন তো করবোই। আর এদিকে আজকে তো নিরামিষ, আর এদিকে কালকে আবার শুক্রবার, কালকেও আমাদের নিরামিষ। তো যাই হোক একবার আমার ধোয়া টোয়া এগুলো হয়ে যাচ্ছে। তবে কী বলো তো, এখন চাপটা একদম বেশি পড়ে গেছে, ওই যে এখন রান্না বান্না বসাতে লাগবে, এদিকে লেট হয়ে যাচ্ছে, ও খেয়ে যাবে,
সেই আগে শুনলে তো আমি আগে আগে করে নিতাম, না হয় বেডরুমটা না গুছাতাম, মানে রান্নাঘরটাকে পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিতে পারতাম। তো এদিকে দেখো তোমাদের দাদা ব্যাপার বাজার থেকে মাছ, শুটকি মাছ এগুলো নিয়ে আসলো। ওরও তো দুষ নেই, ও তো আর জানতো না, হলে তো মাছ টাছ আর আনতোই না। তো এদিকে এখন মাছটাকে ধুয়ে নিয়েছি আর মাছের মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি। দেখবে শীতকালে না একটা সমস্যা, ফ্রিজের মধ্যে মাছ রাখলে পরের দিন রান্না করতে গেলে দেখবে মাছের গায়ে থেকে যেন বরফটা কাটতেই চায় না। শীতকাল বলে, গরমকালে আবার যেন তাড়াতাড়ি গলে যায়। তো তাই জন্য মাছের মধ্যে একটু তেলটা দিয়ে রাখলাম, তাহলে মাছের বরফটা না লাগবে না। এটা তুমি শুনলাম, দেখবো এবার, এটা নতুন করলাম। তো যখন আবার রান্না করবো, এটা তো রান্না করতে করতে একদম শনিবার দিনকে, কালকেও যেহেতু শুক্রবার, তো এখন এইভাবেই রাখলাম, দেখা যাক কি হয়। আর এদিকে শুটকি মাছগুলোকেও মানে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। শুটকি মাছ তো আর ধুবো না, ধুলে তো নষ্টই হয়ে যাবে। আর আমি শুটকি মাছটা ফ্রিজের মধ্যে রাখি, তাহলে না অনেক দিন যাবত তুমি ভালো রাখতে পারবে, অনেক দিনকে 6 মাস 1 বছর পর্যন্ত ভালো থাকবে, একটা ফোঁটাও তোমার নষ্ট হবে না শুটকি মাছগুলো। তো যাই হোক, এদিকে দেখো আবার মেশিনে ওই যে কাপড়গুলো কেচেও দিয়েছি। এই যে এবারে কাপড়গুলোকে একটু মেলে দিচ্ছি। তো এদিকে কিন্তু এখন আমি রান্নাও বসিয়ে দেবো, মানে এটা করে গিয়ে রান্নাটা বসিয়ে দেবে। এখন পর্যন্ত আমি কিছু খাইনি, শুধু জলটা খেয়েছিলাম। আর তোমাদের দাদাভাই তো চা খেয়েছিল, চা দিয়েছি এখন। আর ও আমাকে বকাঝকা করছে কেন আমি একটা বিস্কুট মুখে দিচ্ছি না। ও যে বললাম এত পরিমাণে চাপ, ও যে সকাল সকাল রান্না ঘর পরিষ্কার করা, এদিকে কাপড় করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি, এগুলোকে মেলে দেওয়া, মানে কি যে একটা মানে আমার চাপ। এদিকে আবার ও খেয়ে টাইমের মধ্যে দোকানে যাবে, সেই এখনও রান্নাবান্না বসাইনি। তো তাই নিয়ে তো মানে অনেকটা হয়ে গেছে। তো এদিকে দেখো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই বলছে আজকে গোবিন্দভোগ চালটা রান্না করার জন্য। তো এই চালটা নতুন আনলো, মনে হচ্ছে বেশ ভালো হবে। তো যাই হোক, এদিকে পোলাওর জন্য আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, বাদাম আর দারচিনি এলাচটা নিয়ে নিলাম। চালটাকে ভালো করে ধুয়ে চালনিটার মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে দেখো আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যে ঘিটা দিয়ে সমস্ত কিছু ভেজে এবারে চালটাও একটু ভেজে নেব। তো তার মধ্যে একটুখানি নুন, তারপর পরিমাণ মতো চিনিটা দিয়ে, আমি তো এভাবেই করি। আর এদিকে আমার আবার জায়ের ছেলে আসলো, তো ওর সাথে আবার এদিকে তাকাচ্ছি। আমি যেহেতু স্ট্যান্ডটা লাগিয়ে রাখলাম, ও আবার শেষে ধাক্কা মারবে কিনা, কারণ ও তো ছোটো মানুষ, বুঝবে না। তো সেটাই বারবার দেখছিলাম। তো এদিকে দেখো এবারে আমি করে নেব, এটার মধ্যে একটুখানি নুন আর মানে হলুদটা দিয়ে আর একটুখানি চিনিটা দিয়ে ভালো করে এটাকে আমি এখন মানে ভাজি করে নেব। পোলাওর চালটা যদি ভালো করে ভাজি হয় তাহলে দেখবে ভালো হয়। আর আমার না খিচুড়ি তারপর পোলাও করলে আমার খাসার চালটা না হলে যেন ভালো লাগে না। এমনিতে তো মানে পোলাওটা করতে গেলে খাসার চাল দিয়ে করা হয়, আর বিরিয়ানি করতে গেলে তো এটার আলাদা চাল থাকে। আর খিচুড়িটা এক একজন এক এক চাল দিয়ে খাই, তবে আমার গোবিন্দভোগ চালটা দিয়ে হলে যেন ভালো লাগে। তো একদিকে পোলাওর চালটা ভেজে এদিকে বসিয়ে দিলাম জলটা দিয়ে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই সকালের খাওয়ার জন্য বেগুন ভাজিটা করে নিচ্ছি। আর এদিকে দেখো কেটে নিয়েছি ব্রকলি, আজকে ব্রকলি, তারপর আলু আর দিয়ে করব পনির দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো। অতটুকুই করবো, আমি তো পনির সবজি খেতে পারি না, তবে ব্রকলি আর আলু দিয়েই খেয়ে নেবো, পনিরটা তো খেতে পারি না। এখন কিছু কিছু করে খেয়ে না শিখছি। তো এগুলো ধোয়া হয়ে গেছে। এবারে দেখো বেগুন ভাজি তো আমার হয়ে গেছে, এবারে বেগুনটাকে এখন নামিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইকে এদিকে খেতেও দিয়ে দিব। আর এদিকে কিন্তু ওই যে ব্রকলির তরকারিটা দেখো আমি একপাশে কিন্তু বসিয়েও দিয়েছি। তো চলো এবারে আমার ওই ঘরের কাজও শেষ, এদিকে রান্নারও বর খেয়ে যেতে পারবে এরকম মানে হয়েছে। আর এদিকে দেখো এবারে আমি কিন্তু কাঁচা লঙ্কাটাও আবার ঠিকঠাক করে রেখে দিয়েছি। তো আলুটা আগে ভাজি করে নিয়েছি, নিয়ে এবারে দেখো ব্রকলিটা কিন্তু দিয়ে দিলাম। এটার মধ্যে মটরশুঁটিটা দিতে পারলে খুব ভালো ছিল, তবে মটরশুঁটি আপাতত এখন আমার ঘরে নেই। তো এদিকে দেখো এবার এই তরকারিটা ভাজি বসিয়ে এদিকে কিন্তু আমি জায়গাটা এখন একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা আমার এমনিতে পরিষ্কারই আছে। আর এদিকে দেখো তেলের কোটোটো মুছে নিয়েছি, নিয়ে তোমাদের দাদাভাইকে আবার ফাঁকে কিন্তু গরম জলও করে দিয়েছি তোমাদের দাদাভাইকে। ও ওইদিকে আবার স্নান করে চলেও আসলো। আর এদিকে দেখো কালকে এনেছিল মুড়ি না আমার করে কমই আনার কথা বলি, ও আবার এখানে 500 নিয়ে আসলো। আমি বললাম 20 টাকা নিয়ে আসতে, তাহলে আমার ছোটো কোটোগুলোর মধ্যে হয়ে যাবে। তো একজনকে বলেছিল মুড়ির একটা ড্রাম মানে করার জন্য, মানে কিনে আনবে বলেছিল, ড্রাম আছে কিনা, তো বলছিল নেই। তো এখন নাকি আরেকজনের দোকানে গিয়ে বললো, না হলে না মুড়ির ড্রাম এনেছিল, কিন্তু ওগুলোর মধ্যে না মুখটা ঠিকঠাকভাবে লাগতে চায় না, নেতিয়ে যায় মুড়িগুলো আনলে। তো এখন আর কি করবো, ছোটো ছোটো এই মানে কোটোগুলোর মধ্যে মুড়িগুলো রাখলাম। আর একটুখানি মুড়ি রয়েছে, ওইটা আবার পলিথিনে মুড়িয়ে রাখলাম। এই মুড়িগুলো দেখবে আমার অনেক দিন হয়ে যাবে, কারণ মুড়িটা যদি ঠিকঠাক মানে ড্রামের মধ্যে রাখতে পারি তাহলে নেতানো তো সম্ভব নেই। আর আমার ঘরে মুড়িটা বেশি খাওয়াও হয় না, কতদিন গ্যাসের সমস্যায় ভুগছিলাম তখন গিয়ে খেয়েছিলাম। তারপর এদিকে দেখো ওই যে এই ঢেকে রাখলাম। তারপর এবার আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এদিকে রান্না হচ্ছে আর এদিকে আমার বলতে পারো কাজ বাস মোটামুটি কমপ্লিট। তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া করে ফাঁকে চলেও গেল। আর এদিকে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আমার খাওয়া দাওয়া এখনও হয়নি, তো আমি খাবো, আমি কি একটু মানে বাদে খাবো। আর চলো এবার রান্নার মেনুগুলো একবার দেখিয়ে দিই। এই যে দেখো পোলাওটা করেছি, এটার মধ্যে না নতুন চাল, তো আগে আমি যেভাবে পোলাও জলটা দিতাম সেভাবেই করলাম আজকে, কিন্তু দেখছি পোলাওটা একটু মানে হয়েছে, আটালো হয়ে গেছে। নতুন চাল বলে মনে হয় এরকমটা হয়ে গেছে, জলটা একটু কম হলে ভালো
ছিল। আমি তো সবসময়ের মতোই করলাম। আর তোমাদের দাদাভাই তো বেগুন ভাজি দেখে গেলো, আর আমার জন্য বেগুন ভাজাটা রাখলাম। আর এই যে দেখো ব্রকলি আর পনির দিয়ে যে তরকারিটা করলাম, এখানে আবার কিছুটা তরকারি তুলে রাখলাম রাতের জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য। এখন বাজে 11টা 9, তো এই মাত্র রান্নাবান্না কমপ্লিট করলাম। এদিকে রান্নাঘরটাও একদম পরিষ্কার করে নিয়েছি। সকালবেলা যে কী চাপ গেল, কারণ যেহেতু আজকে ঠাকুরের প্রয়াণ দিবস, সে তো নিরামিষ খেতে লাগবে। তো কালকে আর জানতাম না, আর সকালবেলায় আমার যা বলছিল, তো সেই শুনে তো নিরামিষ খেতে লাগবে। কালকেও নিরামিষ খেয়েছিলাম। আজকে তোমাদের দাদাভাই সকালবেলায় গিয়ে ও চলে গেল বাজারে বাজার করতে। ওকে ফোন করছি, ফোনটাও ধরছে না। ওই যে বলতাম যে নিরামিষ খাবো, মাছটা আনতে লাগবে না, কিন্তু ও দেখছি ফোন তো আর ধরলো না। তারপর ও মাছ নিয়ে আসলো। তো এগুলো আর কী করবো, মাছ শুটকি মাছ দেখলেই ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজটা থাকাতে রক্ষা হয়েছে, না হলে আজকে এগুলোকে আমি কীভাবে রাখতাম বললো। তো আর আমার তো একসাথে মাছ নিয়ে আসলে একদম 2-3 দিনের জন্য নিয়ে আসে। তো মাছ শুটকি মাছ এগুলো নিয়ে আসলো, এগুলোকে করে রাখলাম। তারপর গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে তারপর গিয়ে রান্নাটা বসালাম। দেখলে কি যে তাড়াহুড়ো লেগেছিলো, তার উপর আবার ও খেয়ে যাবে। তো ও তো খেয়ে আরও অনেকটা আগে চলে গেল। এবারে আমি খাবো আজকে টিফিন। ওই যে 2টা বিস্কিট খেয়েছি। এমনিতে তো আমি সকালবেলায় এরকম হালকা টিফিনই করি। তারপর ওই যে তাড়াহুড়ো করে কাজগুলো করলাম। এখন যেন আমার ঘাড়টারগুলো না একদম কীরকম যেন একটা ব্যথা ব্যথা হয়ে গেছে, কীরকম যেন। অত তাড়াহুড়ো করে না আমি কাজকর্ম করতে পারি না। দেখবে শুক্রবার হলো আমরা তো নিরামিষ খাই, তো আগের দিনে আমি সব কিছু পরিষ্কার করে রাখি যাতে পরের দিনকে আমার চাপটা না পড়ে। তো এবার তো এটা জানতাম না। সকালে শোনাতে তখন তো আমি ঘুম থেকে উঠে ওই ঘরটা পরিষ্কার করছি। যেহেতু ও বাজারে গেল, ও বাজার নিয়ে আসবে, আমি এই ফাঁকে ঘরটা পরিষ্কার করে নিই। তো এই ঘর তো পরিষ্কার করছি, এই ঘরে আসলাম, তারপর গিয়ে শুনলাম খবরটা। তো তারপর আর কি এগুলো করে ঘেস টেস করে দেখলি সব কিছু করলাম। যাক, 11টার মধ্যে রান্নাবান্না সব কিছু কমপ্লিট। ওই ঘরও গুছিয়ে নিয়েছি, রান্নাঘরেরও বলতে পারো কাজকর্ম কমপ্লিট। ঝাড়ু দিয়ে নিয়েছি, শুধু মানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে রান্নাঘরটা একটু মুছে নেবো, বেশ এতটুকুই। ফুটগুলো না টানছে। এখন তো আর সেই মানে ঠান্ডাটা নেই। আর আজকে এত পরিমাণে কাজের চাপ পড়েছে, তাই জন্য না আমার যেন এই মানে কি বলবো, কাজের চাপের জন্য শরীর দিয়ে যেন মানে ঘাম ঝরছে। এরকমটা ঘাম ঝরছে না ঠিক, মানে একটা গরম গরম ভাবে এরকম। আর তো হাউস টুট খুলে তারপর গিয়ে কাজে লাগলাম। এত পরিমাণে লেগেছে। আমি এমনিতেও কোনো সময় না আমি অত তাড়াহুড়া বা এত একসাথে মানে এতগুলো কাজ জমিয়ে একসাথে করা, ওগুলো আমি পারি না। যেহেতু একা হাতে করি, আমি একটু 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 করে না করে রাখি, আমার নিজের যাতে চাপটা কম পড়ে। ওই যে আজকে তাড়াহুড়োর মধ্যে করলাম, তার উপর ও খেয়ে যাবে, কী যে তাড়াহুড়ো। সেই তাড়াহুড়ো করে যাক টাইমের আগে সব কিছু শেষ করে নিতে পারলাম। এক তো তাড়াহুড়ো, তারপর ওই যে মাথায় একটু ঘুম থেকে উঠে বুদ্ধিটা করে নিই। তারপর ওইটা তো আর জানতাম না, তো এটা তো পরে শুনে গিয়ে করতে হয়েছে। দেখো আলনাটার অবস্থা কি। সকালবেলা একবার আলনাটা গুছিয়েছি, এখন আবার ও ড্রেস ফ্রেস পরে গেলো, তো আবারও কী করে রাখলো। এদিকে আবার কাপড়ও ধোয়া হয়েছিল দেখলি। তো যাই হোক, চলো এবারে আমি এখন খাওয়া দাওয়াটা করতে বসি। আর এই যে এনে তোমাদের সাথে বকবক করছি। তো চলো হ্যাঁ, এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তো ওষুধ খেলাম। ওষুধ খেয়ে তারপর বাইরে বসে কিছুটা গল্প গুজব করলাম। তারপর এদিকে এখন আমি স্নানটা করে আসলাম। এই যে স্নান করে এসে দেখো আমি এদিকে ঠাকুরের জায়গাটা এখন মুছে নিচ্ছি। আর ঠাকুরের থালা বাসনগুলো না কালকে সন্ধ্যাবেলা পুজোটা দিয়েই আমি থালা বাসনগুলো মেজে নিয়েছি। আমার তো ওই ঠাকুরের জল তারপর ফুল টুলগুলো ওগুলো সন্ধ্যার করে বাইরে ফেলতে যেন ভালো লাগে না, তাই জন্য এখন বাসনটা আর মাজা হয় না। তো ওগুলো আমি আলাদা করে একটা বলের মধ্যে রেখে ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম, আর বাসনগুলো ধুয়েছিলাম। আর আজকে যে বলটা ছিল ওই ফুল জল এগুলো আজকে ফেলে দিয়ে এখন ধুয়ে আনলাম। আর এদিকে আমার শাশুড়ি মা দেখো দুব্বু বেলপাতা তুলসী পাতা ফুল দিয়ে গেল। আর আমার ওই তো বাসনগুলো তো ধোয়াই। এবারে দেখো এখন আমি কিন্তু মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দেবো। এই যে বৃহস্পতিবার দিনকে মা লক্ষ্মীর ঘরটা বসাতে পারলে আমার জন্য কতটা ভালো লাগে। এমনিতে দেখো পুজোটা দিতে পারলে যেন মনটা একদম পুরো শান্তি হয়ে যায়। আর এমনিতে মা লক্ষ্মীর ঘরটা আমি বিয়ের আগেও বসাতাম, এখনও বসাই, আমার জন্য সেই ভালো লাগে। তো এদিকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে এদিকে আমার মর্নিং রুটিন, তারপরে এদিকে টিফিন, রান্নাঘর পরিষ্কার করা, বেডরুম ক্লিনিং, কাঁচা ধোয়া সমস্ত কিছু, তারপর লাঞ্চের আয়োজন করলাম, সমস্ত কিছু কিন্তু একা হাতে দেখো টাইমের আগে আমি শেষ করে নিয়েছি। এবারে দেখো এবারে মুখ একটু ক্রিমটা লাগিয়ে এবারে শরীরে একটু লোশনটা লাগিয়ে নিচ্ছে, না হলে শরীরটা টান টান করে তো তাই। আর এই যে দেখো কাপড়গুলো শুকিয়ে গেছে, এই কাপড়গুলো আবার গুছিয়েও রাখতে লাগবে। তো চলো এবারে আমি লোশনটা মাখি, তারপর একটু রেস্ট করব, তারপর উঠে গিয়ে কাপড়গুলো গুছিয়ে রাখবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কীরকম লাগলো ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো বাই বাই।